আমার বন্ধুগণ, মুনাফিক যদি আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে মুনাফিকের যদি বিচার করেন, আমিও পাকড়াও হতে পারি, আপনিও পাকড়াও হতে পারেন। একজন দামি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে চিৎকার মেরে মেরে বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। চিৎকার মেরে মেরে পাগলের মতো যখন বলতেছিলেন, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলছেন, হানজালা তুমি এমন করে এই কথা বলছো কেন, কি হয়েছে? তিনি বলছেন, ভাই রে, নবীর সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমি যখন বাড়িতে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আখিরাতের কথা তেমন মনে থাকে না, দুনিয়ার সংসারের কথা মনে হয়ে যায়। এই জন্য আমি বলতেছি, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক তিনিও সঙ্গে সঙ্গে তিনিও বলতেছেন, মনে হয় ও হানজালা, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। নবীর কাছে চলে গেলেন, নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই সাহাবী হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা তুমি এমন বলছো কেন, কি হয়েছে হুজুর? আপনার সামনে বসলেই চোখে পানি আসে, আখিরাতের কথা মনে হয়, বাড়িতে গেলে পরে দুনিয়ার কথা মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, হানজালা রে, বিয়ে আমার সুন্নাত, পরিবারকে দেখা আমার সুন্নাত, সন্তানদের লালন পালন করা আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত, দুনিয়ার সমস্ত কাজ তো তোমার করতেই হবে। হানজালা তুমি মুনাফিক হও নাই, তবে হ্যাঁ, দিনকে যারা অস্বীকার করবে, দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, নামাজ যারা অবহেলা করবে, এতিমের মাল যারা মেরে খাবে, মিসকিনদেরকে যারা খাবার দানে উৎসাহিত করবে না, এরাই হলো টাটকা মুনাফিক। মুনাফিক আছে না নাই? এখন বলেন, এরকম চরিত্র আমার দেশে মনে হয় কোনো লোকের মধ্যে নাই। আছে? খুঁজে পাওয়া যাবে? শাহজাহানপুরে মনে হয় নাই, আশেপাশে আছে, আশেপাশেও থাকতে পারে। এই সব নেতা চোর না, আমার কান কিন্তু খাড়া আছে, কি বলেন সব শুনি তো। সব নেতা চোর হবে কেন? নেতা ছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানিয়েছি। সমস্ত নবীরা হলেন সাইয়্যিদ, সমস্ত নবীরা হলো নেতা। নবীদের নেতৃত্ব যারা আজকে মেনে চলে তারাও নেতা, নবীর নেতৃত্ব যারা মানে না তারা নেতা হতে পারে না, দুশ্চরিত্র। আজকে নেতার জায়গা দখল করেছে বেনামাজিরা, আজকে নেতার চরিত্র, নেতার স্থান দখল করেছে হলো বেনামাজি, আমাদের খেয়ানতকারী। কিন্তু নেতা শব্দটা ধারণা খারাপ। ইমাম মানে কি? আসতে বলে, আরো জোরে বলেন। যে নেতা ইমামতি করতে পারে না সে আমার কেমনে নেতা হবে? সহজ বিষয় বোঝেন না কেন? এই দোষ তো আমাদের, এই দোষ তো আমরা করেছি। যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, সে তো সুইপারি করার যোগ্যতা রাখে না। কষ্ট, অসুবিধা? আমার অবস্থা এরকম। বরাবর আমি এই কথাগুলোই বলি। আজকে দেশে তেলের দাম বেশি, এটা কোনো সংকট, এটা কেটে যেতেও পারে। খাদ্যের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, মানে বহু কিছুর সংকট থাকতে পারে। আমার কাছে মনে হয় সবচাইতে বড় সংকট হলো গোটা পৃথিবী জুড়ে সৎ নেতৃত্বের সংকট। নেতা দেখেন, এই ওয়াজটা শুধু বের করে দেয় আমাদের। যাওয়া নাই, থেকে যাবো এখানে, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, ও আচ্ছা, থাকে। আমি শাহজাহানপুরে বহুদিন পর, শাহজাহানপুরে মাহফিল আজ থেকে আরো 3 বছর আগে করেছি, জোড়া মাদ্রাসা ওই পারে, ও ডুমন পুকুরে আসছি 2-3 বছর আগে। সুযোগ একটু কম হয়, মাঝখানে আবার করোনা ছিল, করোনা, এজন্য মাহফিল করিও না। করোনা পার হয়েছে, আবার কোন বাহানা আসে আল্লাহ জানে, বাহানার তো শেষ নাই। সব কাজ বন্ধ হলেও হাজারো বিপদ আসুক, দিনের কাজ বন্ধ রাখা যাবে না। দিনের কাজ বন্ধ মানে গজব আরো বেশি, এটাই তো ইসলাম বলে দেয়। তারা যে কি বুঝে আল্লাহ জানে। তাহলে কোন সূরা বলেন তো?
সূরা মাউন। মাউন মানে হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, মানে ব্যবহৃত অস্ত্র, ব্যবহৃত জিনিসপত্র। ধরে দা, কাস্তে, কুড়াল, মই, আর কি ওই যে নিড়াই কি দিয়া, পাসু, আচ্ছা, দা, হ্যাঁ, আর কি, কোদাল, হ্যাঁ এই তো, হাইসা, আচ্ছা। এগুলো সব হচ্ছে ব্যবহৃত জিনিস। এগুলো কি লাগে না? আসতে বলে লাগে না? ধ্বংস হোক তাদের যারা এই ব্যবহৃত জিনিস নিয়ে যারা কৃপণতা করে। আছে না প্রতিবেশী কিছু? আছে না নাই? এই কোদাল আছে নাই? ওটার নাম কি? মুনাফিক। আসতে বলে, ওটার নাম কি? মুনাফিক। ভাই দাটা দাও তো, খুব জরুরি। কিনতে পারিস না? নাই। আছে না নাই? সামান্য তোমার মুমিন ভাইকে এতটুকু দিতে তোমার কৃপণতা আসে, তুমি কি করবা মুমিন ভাইকে দিয়ে? অথচ সাহাবীরা কি করেছেন? সাহাবীরা কি করেছেন? মক্কা থেকে মদিনায় নবীর উপরে যখন হিজরতের অর্ডার হয়ে গেল, মক্কার হাওয়া নবীর প্রতিকূল, রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়ার বৈঠকে। আবু জেহেল অর্ডার দিয়েছে, কোন ক্রমে আজকে রাতকে পার করা যাবে না, মুহাম্মাদের কাল্লা হাজির করতে হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের বিরুদ্ধে যখন এমন রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হলো, মুহাম্মাদের কাল্লা হাজির করে আনো, আমার নবজি কারো বাড়িতে গিয়ে কি তিনি আগুন ধরিয়ে দিয়েছেন নাকি? কটু কথা বলেছেন নাকি? মিথ্যা সাক্ষী দিয়েছেন নাকি? আইল ঠেলেছেন নাকি? কোনোদিন কারো বিরুদ্ধে একটা কটু কথা যার মুখ থেকে বের হলো না, সেই নবীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এখান থেকে প্রমাণ মিলে যায়, হকের পক্ষে থাকতে গেলে সবচেয়ে বড় বাধা হলো রাষ্ট্রীয় বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, পারিবারিক বাধা। নবীজির জীবনে সব বাধাগুলো এসে সামনে হাজির হয়েছিল, পারিবারিক বাধাও কম ছিল না। সবচেয়ে বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমার নবীর বাবার আপন ভাই, আমার নবীর দাদার আপন ছেলে, নিজের ছেলে আবু লাহাব। সূরা লাহাব আছে না নাই? সূরা লাহাবে কি আবু লাহাবের প্রশংসা হয়েছে নাকি? কি হয়েছে? গজবের দোয়া, গজব বদদোয়া হয়েছে। কেন বদদোয়া হয়েছে? পারিবারিক জীবনের সবার আগে বাধা দিয়েছে আবু লাহাব, রাসূলকে কষ্ট দিয়েছে। নবীজির ঘর হলো আবু লাহাবের পাশাপাশি। নবীজি তার বাবার পৈতৃক সূত্রে যে জায়গা পেয়েছেন, আবু লাহাবের ঘর আমার নবীর ঘর পাশাপাশি ছিল। আবু লাহাব করত কি? রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করত, গালিগালাজ করত, এবং তার বউ এত অসৎ আচরণ করত। মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার ঘর থেকে বের হয়ে যখন উঠানে দাঁড়াতেন, আবু লাহাব করত কি? দোতলার ছাদে উঠত, দোতলার ছাদে উঠে তরকারি রান্না করে যে অতিরিক্ত যে সমস্ত ঝুটাগুলো, ময়লাগুলো, সমস্ত কিছু মা খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত। এত অত্যাচার করত পারিবারিকভাবে, সামাজিকভাবে। আল্লাহ তাআলা এই অত্যাচারগুলোকে সহ্য করতে পারেন নাই। আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা নবীকে গালি দেওয়ার কারণে, রাসূলের সঙ্গে বিরূপ আচরণ করার কারণে, আপন চাচা হওয়ার পরে রেহাই পেল না আবু লাহাব। তার বিরুদ্ধে গোটা একটা সূরার নামকরণ করে তার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক ওর বউ সুদ্ধা, বউটা বাদ পড়েনি। আমার আল্লাহ যদি রাসূলকে যারা গালি দিয়েছে তাদেরকে যদি কোরআনের ভিতরে নাম ধরে গালি দিতে পারেন, আজকের সমাজেও যারা রাসূলকে গালি দেবে আমরা তাদের নাম ধরেই গালি দেব।
সম্মান। নাম ধরে গালি দেওয়া হলো আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম এটা? আল্লাহ নিজে গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। নাম বাদ গেছে নাকি? ইশারা করে গালি দিয়েছেন, নাম ধরে গালি দিয়েছেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ ডুবাইছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অতএব বাতিলদের বিরুদ্ধে কথা হবে নরম সুরে নয়, গরম সুরে। কি হলো আবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়াজটা যেন মিলে যায়। হঠাৎ করে একজন অদ্ভুত আওয়াজ দিলে তো সমস্যা। ও তো সাধারণ হবে না, ওটা অদ্ভুত হয়ে যাবে। আচ্ছা, আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা? এত সুন্দর নিরিবিলি পরিবেশ আজকে, আলহামদুলিল্লাহ। মাহফিলটা আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আর এত ক্যামেরা আসছে, এত চোখ সব আমার দিকে। ঠিক আছে, সেই ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর ভাঙ্গার দেশের মানুষ। এখন তো ভাঙ্গার ভাঙ্গা নেই, ভাঙ্গা এখন চাঙ্গা, তাই না? ভাঙ্গা ভাঙ্গা চাঙ্গা না? চাঙ্গা। ভাঙ্গা নামটা হয়েছিল শুনেছি যে ওই দেশের মানুষ ছাতা ঠিক করতো। এখন আর ছাতা ঠিক করা লাগে না, এখন বিশাল কিছু হয়ে গেছে। মামা হয়ে ভাঙ্গা যেতে ঢাকা থেকে মাত্র 40 থেকে 50 মিনিট লাগে। অনেক উন্নত হয়েছে। সে ভাঙ্গা থেকে আসছে। এদিক থেকে আর বহু দূর থেকে এই ক্যামেরাম্যানরা আসছে। এদের উপর খুব রাগ আপনাদের, না? দেখতে পাচ্ছেন না যে? আচ্ছা, কিন্তু এদের উপর রাগ করা যাবে না তো? তাও ঠিক, এটা কথা বলি। আচ্ছা, রাগ করা যাবে না কেন? এরা উপকার করছে না ক্ষতি করছে? এক সময় এই ক্যামেরা হুজুরের সামনে নিলে কি হতো বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারাম হারাম, হারাম হারাম করতে করতে আজকে আমরা শত শত বছর পিছে চলে গেছি, ঠিক কিনা? এই মিডিয়া ফেরেশতাকে সন্ত্রাসী বানায়, সন্ত্রাসীকে ফেরেশতা বানায়। এই জন্য এটা দখল করার দরকার আছে না নাই? বাতিলদের ঘুম নাই। ইউটিউবের একটা বিশাল অংশ জুড়ে এখন ওয়াজ মাহফিল। ওদের ঘুম হচ্ছে না তো, এখন সব দখল করে আছে ওয়াজ মাহফিল। মানুষের গান শোনে না। সেই দিন কোন এক অভিনেতা, নাম বলবো না, খুব বড় মাপের অভিনেতা, আমি ফ্লাইটে আসতেছিলাম চিটাগাং থেকে ঢাকায় আসতেছি, দেখি যে আমার পাশে বসে গেছে। বসে আমার সালাম দিয়ে বলে, হুজুর আমি তো আপনার খুব ওয়াজ শুনি। কেউ ওয়াজ শুনেন তো অভিনয় তো ছাড়েন না। কেউ ওয়াজ শুনতে ভালো লাগে, কে এটাও অভিনয়? ওয়াজ শুনি আমরা অভিনয়ের মতো? ওয়াজ শুনতে হবে কি অভিনয়ের মতো? এখানে কি সুর শুনতে আসছি আমরা, না আমল করতে এসেছি? আমল শিখতে এসেছি। ওয়াজ শেষে কিছু কিছু লোক বলে, আরে হুজুর যা ওয়াজ করছে না খান, ওরা আমলের কোনো স্থান দেয় নাই। এরকম আছে না নাই? আচ্ছা, সুর একখান দিছে হুজুর না। যে আলোচক আলোচনা করুক না কেন, সে আলোচনা শোনার উদ্দেশ্য হতে হবে যা বলতেছেন আমি যেন আমার জীবনে আমল করতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে আলোচকই যে আলোচনা করেন না কেন, তার কি পাপের কথা কয় না কার কথা কয়? আল্লাহর কথা। অতএব কোন আলোচক কি খাটো চোখে দেখবেন না। এই যে ছোট্ট জুমার মসজিদ, আজান যখন হয়ে যায় জুমার দিন চলে যাবেন প্রথম কাতারে। আমার কোনো জায়গায় ঈর্ষা মনে হয় না, হিংসা লাগে না, কিন্তু আমি মসজিদে যাওয়ার পর আমার সামনের কাতারে যখন কোনো লোক দাঁড়ায়, আমি যখন জায়গা না পাই আমার হিংসা লাগে। আমি প্রথম কাতারে দাঁড়াতে পারলাম না। প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কি যদি কেউ জানতো, টিকিট কেটে কেটে মসজিদে ঢুকতো। এখন তো টিকিট দূরের কথা, বান্দা মসজিদে হাজিরি হয় না। মসজিদের মধ্যে ঢুকছে গরু। একজনকে, তোমার কি হুঁশ নাই? তুমি এই জায়গায় গরু বেঁধে রাখছো, গরু ঢুকছে মসজিদের মধ্যে। গরুর তো বুদ্ধি নাই, এলেম কালাম নাই, এজন্য ঢুকছে। আর আমার বুদ্ধি আছে, এজন্য যাই না। কি কথা কি বুঝতেছেন আপনারা? গরুর বুদ্ধি নাই এজন্য ঢুকছে, আর আমার বুদ্ধি আছে এজন্য আমি যাই না। আল্লাহ তাআলা এই সমস্ত নির্বোধদের বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত বান্দাগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। গরু তার মনিবকে চেনে, ছাগল তার মনিবকে চেনে, ছোট্ট পিঁপড়া তার মনিবকে চেনে, ছোট্ট চড়ুই পাখি বাবুই পাখি তার মনিবকে চেনে। কিন্তু বান্দা, ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা এত অতিশয় অকৃতজ্ঞ যে আল্লাহ তাকে সব দিলেন কিন্তু সে আল্লাহকে ভুলে যায়। আমার ভাইয়ের একটু লাইনে আসি আমরা আবার। কোন সূরা বলেন? কোন সূরা? সূরা মাউনে কার লক্ষণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন? মুনাফিকের। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মক্কায় জন্ম দিলেন, তিনি জন্মগ্রহণ করলেন, তার জন্ম হলো মক্কায়। কিন্তু 40 বছর যখন পূর্ণ হয়ে গেল টিকতে পারলেন না। চাচা সামনে দাঁড়ায়া যায়, এত সত্যতা শুরু হয়ে গেল যে তীব্র সত্যতা শুরু হয়ে গেল। আবুল হাব বলল তার ছেলেকে, তুই তোর ভাইকে কেমন গালি দিয়ে আসবি, তোর মুখে যত খারাপ ভাষা আছে সমস্ত খারাপ ভাষা প্রয়োগ করে গালিগালাজ দিবি। আমার নবীর সামনে আবুল আহাবের ছেলে এসে যত জঘন্য গালিগালাজ দেওয়া দরকার সব দিল। আমার নবী গালিগুলো শুনে শুধু সেই দিন একটা লানত করেছিলেন, আল্লাহ এই গালিদাতার মৃত্যুটা যেন অবমৃত্যু হয়, কোনো হিংস্র জন্তুর আক্রমণ ছাড়া যেন তার মৃত্যু না হয়। নবীর দোয়া কবুল না মিস, নবীর দোয়া কবুল না মিস। নবী যে দোয়া করেছেন সেই দোয়া কবুল করে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই ওতাইবা আবুল আহাবের ছেলে রাসূলকে যখন গালিগালাজ দিল, নবীজি তার বিরুদ্ধে যখন এই বদদোয়াটা করলেন, নবীজি বদদোয়া করেছেন। ওই দিন আর একটা দিন যেদিন রাসূলকে সেজদা দিতে বাধা দিয়েছিল কাফের মুশরিকরা। নবীজি হারামের ভিতরে যখন তিনি রুকু করবেন, সেজদা দিবেন, বুখারীর বর্ণনা, উতবা, শাইবা, মুগীরা সব কাট্টা কাফেররা নবীর পিঠের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চেপে দিয়েছে। পচা নাড়ি ভুঁড়িকে সবাই ধরতে পারে নাকি? নোংরা মানুষ নোংরা জিনিস ধরে। পচা নাড়ি ভুঁড়ি নবীর পিঠে যখন চাপিয়ে দিয়েছে, নবীজি উঠতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে সেই পচা নাড়ি ভুঁড়িগুলো সরাইয়া দিলেন। আমার নবীজি সেখান থেকে উঠে দাঁড়ালেন, রুকু করলেন, সেজদা দিলেন, আর বলছেন, আল্লাহ আজকের এই দিনে তোমার কাছে এই ফরিয়াদটা করছে, আজকে তোমার সেজদা দিতে, তোমাকে রুকু করতে যে সমস্ত কাফেররা বাধা দিল, এদের তুমি আল্লাহ তোমার লানত তার উপরে বর্ষণ করো। কবুল করেছেন কে? আসতে বলেন, কবুল করেছেন কে? 7 থেকে 8 জন কাফেরের নাম নিয়েছিলেন, সবগুলো তারা বদর কূপের মধ্যে তারা শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন, সামাজিক বাধার সম্মুখীন হলেন, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন। নবীজি মক্কার সেই ঘর থেকে তিনি আস্তে করে বের হলেন। দিনের বেলা না রাতের বেলা? বলেন, দিনে না রাতে? রাতের আধারে অন্ধকারে একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়েদনা আলীকে ডাক দিলেন, আমার আলী এইদিকে আসো। 10 বছর বয়সী যিনি ইসলাম কবুল করেছেন, আমার নবীজি তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আজকে আমার ঘরে অবস্থান করবে, আমার খাতা কলমগুলো নিয়ে নাও। সকালবেলা যখন ভোর হয়ে যাবে, আমার সঙ্গে মক্কাবাসীর যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো তুমি বুঝায় দিবা, কারণ আমি আমার জীবনে কখনো আমানতের খেয়ানত করি নাই। যে মক্কার কাফেররা রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার কাফেরদের হাতে রাসূল সম্পদ ফেরত দেওয়ার প্ল্যান করেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। মহামানব কাকে বলে? মক্কার কুরাইশরা থেকে হত্যার পরিকল্পনা করতেছি, রাসূল তাদেরকে সম্পদ ফেরত দেওয়ার চিন্তা মাথায় এনে সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে রেখে চলে গেলেন। যখন চলে যাচ্ছেন, সবার কম বেশি জানা আছে শত্রু রাসূলকে দেখতেছে কিন্তু মারতে পারছে না। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? রাসূলকে মারবে। রাসূল করলেন কি? এক মুঠো বালু হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করলেন, সমস্ত শত্রুর চোখে বালুকণা পৌঁছে দিলেন আল্লাহর ফেরেশতারা। চোখ ডলতেছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল। হঠাৎ করে আবার তরবারি হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। সামনেই বলতে, আলী মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বলছেন, ও কুরাইশরা, তোদের চোখের সামনে দিয়ে যায়, তোরা আমারে প্রশ্ন করিস কেন? আল্লাহু আকবার বলবেন না?
আমাকে কেন তোমরা প্রশ্ন করো? আবু জেহেলকে গিয়ে বলল, আবু জেহেল, ঘটনা তো খারাপ, আমরা মারার জন্য আসছি, সে তো নাই, সে তো চলে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না, আমরা কি আলীকে শেষ করে ফেলবো নাকি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, না, আবু তালেবের ছেলে আলীকে আজকে মারতে গেলে আমাদের মধ্যে গ্রুপিং হবে, কন্দল সৃষ্টি হবে, দলীয় কন্দল শুরু হয়ে যাবে। অতএব আলীকে না মারার প্ল্যানটা করাই দরকার। আলীকে মারতে গেলে আমাদের লক্ষ্য তো পূরণ হচ্ছে না, না আলীকে মেরো না, মাথা ঠান্ডা করে তোমরা মোহাম্মদকে খোঁজো, মোহাম্মদ এখনো যায় নাই। আবু জেহেল নেতা জঘন্য হোক, কিন্তু বুদ্ধি কিছু আছে, আছে না? আছে। রাসূলকে খোঁজার জন্য বের হয়ে গেল, তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা করতেছে। নবীজি রাতের আধারে ঘর থেকে বের হয়ে 3 দিনের ছোট, 3 বছরের ছোট, 3 বছরের বড় রাসূল, বাল্য দিনের বন্ধু, সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি সাইয়েদনা আবু বকরকে বলছেন, দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেছে। রাসূল বললেন, দরজা খুললা হঠাৎ করে এত দ্রুত, কারণটা কি হুজুর? 6 মাস আগে বলেছেন ঘোড়া 2টা সুন্দর করে প্রস্তুত করে রেখেছি, ঘোড়া সহ আমি জায়গা থাকি প্রত্যেক রাত্রিতে। কোন দিকে যাবেন বলুন হুজুর? রাসূল বলছেন, এই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ তারা একটু টের পেয়েছে, চলো আমরা উল্টা দিকে চলে যাই। মদিনা হলো উত্তরে, রাসূল গেলেন দক্ষিণে। এবার সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার পিঠে চড়া যাবে না এখন, কারণ আবু জেহেলের বুদ্ধি এমন, ঘোড়ার পায়খানা দেখেও বুঝতে পারে এটা কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের উট। আবু জেহেল দারুণ বুদ্ধিমান ছিল, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের ব্যক্তি। আবু জেহেল বুঝতে পারতো পায়খানা দেখে, উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন ব্যক্তি আবু জেহেল ছিল। সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তাহলে কি করা যায়? যেহেতু আমরা মক্কার বাইরে যেতে পারতেছি না, আপনি আমার পিঠে ওঠেন। ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়া যাবে না, আপনি আমার পিঠে ওঠেন। নবীজি কি তার পিঠে উঠায় নিয়া 2 বৃদ্ধাঙ্গুলের পরে ভর দিয়ে দিয়ে আবার পিছনে একটা কাপড় দিয়ে দিয়ে সেই হাঁটার চিহ্নগুলো মুছে মুছে দিয়ে যাচ্ছেন। একটা পা দিয়ে আগায় যান, পিছনের পা দিয়ে মুছে মুছে নিয়ে যান। জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। জাবালে সূরে গিয়ে আশ্রয় নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার কি ব্যবস্থা হবে? আমার বড় মেয়ে আসমা আছে। আসমাকে খবর দেওয়া হলো। জাতুন নিতাকাইন যাকে বলা হয়, রাসূলুল্লাহর হাওয়ারির 3 ওয়াইফ ছিলেন। জুবাইর ইবনে আওয়ামের 3 ওয়াইফ ছিলেন, স্ত্রী ছিলেন। আব্দুল্লাহ বিন জুবাইরের 3 মা ছিলেন। সেই আসমা বিনত আবু বকর খাবারগুলো উঠে 3টা দিন 3টা রাত ওই গুহার মধ্যে পৌঁছায় দিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 3টা দিন 3টা রাত যে ওই গুহার মধ্যে ছিলেন, সেই জায়গায় মনে হয় 100 পাওয়ারের লাইট ছিল। আসতে কয়, লাইট ছিল নাকি? বাতি ছিল নাকি? সেই জায়গায় কোনো বালিশ ছিল নাকি? তোষক ছিল নাকি? বিশ্বনবী যাকে আল্লাহ তাআলা নিজের বাড়িতে দাওয়াত দেন আর দিন কায়েমের জন্য তিনি এমন গুহায় আশ্রয় নেন যে গুহার মধ্যে কোনো একটা লাইটও নাই, খাবারও নাই। আমার নবীজি সেই জায়গায় উৎকণ্ঠায় দিনগুলো কাটালেন। কি দৃঢ়চেতা রাসূল ছিলেন। আবু জেহেল কত দৃঢ়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিল, খুঁজতে খুঁজতে গিয়ে তার লোকজন গিয়ে তার সেই গর্তের কাছেই চলে গেছে। সেই গর্তের ভিতর থেকে আবু বকর টের পেয়েছেন কাফের মুশরিকরা মনে চলে আসছে। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর কাঁদতেছিলেন, চোখের পানি 1 ফোঁটা নবীর বুকের উপরে পড়ল। নবীজি সেই সময় আরাম ফরমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। ওই 1 ফোঁটা চোখের পানি পড়া মাত্র নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি তার 2টা হাত দিয়ে আবু বকরের চোখের পানি মুছে দিয়ে বলছেন, আবু বকর, বুঝতে পেরেছি বউ বাচ্চার কথা মনে হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, বউ বাচ্চা কেন, দুনিয়ার কোনো মুহাব্বত আপনার সঙ্গে স্থান পাবে না। আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তবে তা কাঁদো কেন হুজুর? ওই যে শত্রু আমাদের দেখে ফেলে দিয়েছে, কি টেনশন, কি টেনশন, পাইলেই শেষ করে দেবে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আবু বকর, চিন্তা করো না, ওরা আমাদেরকে দেখতে পাবে না, কারণ ওরা শত শত হলেও আমরা 2 জন শুধু নই, আমাদের সাথে আমার আল্লাহ তাআলা আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'না। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে নেমে পড়লেন। সুরাকা পিছু ধরল। কি বিপদ দেখেন। সুরাকা 100টা উট পাওয়ার নেশায়, স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায় সে নবীর পিছে পিছে তাড়া করলো। প্রথমবার তাড়া করতে গিয়ে দেখা গেল সুরাকার সামনের ঘোড়ার 2টা পা বারবার বালুর মধ্যে ডেবে যায়, আবার ওঠার চেষ্টা করে আবার ডেবে যায়।
পরপর 3টা বার যখন চেষ্টা করেছে আর পারে নাই, সুরাকার বুঝতে দিল না, সুরাকে সম্মান করতে পারলো। এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিকে আক্রমণ করতে গেলেই আমার জীবন বিপন্ন হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। সাহায্য কার? বান্দা যখন অসহায় তখন তার সাহায্য কে করেন? আল্লাহ করেন। রাসূল তখন অসহায় হয়ে গেছেন, সাহায্যের জন্য কে সরাসরি? আসতো কে সরাসরি? আল্লাহ তাআলা। দুজন মিলে চলে গেলেন। তার কিছুদিন আগে তার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তার বউ পরিবার সহ আবিসিনিয়ায় হিজরত করেছেন। সব চলে গেছেন, নবীও চলে গেলেন। বড় বড় ধনী সাহাবীরা সবাই বউ বাচ্চা ছেড়ে দিয়া, সবাই আত্মীয় স্বজন সমস্ত কিছুর মায়া সব কিছু ছেড়ে দিয়া, খেজুর পাকা বাগান সব ছেড়ে দিয়ে সব মদিনায় চলে গেছেন। নবীজি সাহাবীদেরকে দেখে দেখে মাঝে মাঝে কাঁদেন আর বলছেন, ও আব্দুর রহমান, তুমি কত ধনী সাহাবী, আজকে তোমার বউ বাচ্চা টাকা পয়সা কিচ্ছু নাই। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাগান, আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ও আব্দুর রহমান, তোমার জন্য কি করা যায় দেখি, একটা চেষ্টা করব আমি। মদিনার এক আনসারকে ডাক দিয়ে বলছেন, আনসার, আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, বউটাকে সাথে আনতে পারে নাই, বউ ঈমান আনে নাই, ছেলে মেয়েগুলো ঈমান আনে নাই, এত বড় তার ব্যবসা বাণিজ্য, সে কি করে খাবে তাকে দেখি আমার চোখের পানি আটকাতে পারি না। ও আমার আনসার সাহাবী, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি, সে ব্যবসা বুঝে। সে আনসার সাহাবী করলেন কি, ঘোড়ার পিঠে তাকে উঠায় নিলেন, মদিনার সবচেয়ে বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। 2টা বাগান দেখানোর পর বলছেন, ভাই, এই 2টা খেজুর বাগান তোমাকে দেখায় দিলাম, যে খেজুর বাগান তোমার পছন্দ হবে সেই বাগানই আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কৃপণ না উদার? উদার। এবার আব্দুর রহমানও কম না, চুপ মেরে শুনতেছেন, কিছু বলেন না। এরপরে বলছেন, ভাই, তোমার চাহিদার কেমন করে পূরণ করব? তুমি ইয়াং সাহাবী, তোমার বউ বাচ্চা ছিল, এখন তো বউ বাচ্চা নাই, বইয়ের দরকার আছে না নাই? দেখেন আস্তে আস্তে কয়, এই যুবকরা আওয়াজ নাই, বইয়ের দরকার আছে না নাই? বিয়ে করে নিবা বাপমা ছাড়া? হ্যাঁ, বাপমা ছাড়া না বাপমাকে জেনে? বাপমাকে জেনে বিয়ে করতে হবে। যে বিয়ে বাপমা জানে না সেই বিয়ে বাতিল। আসতে বলে কেন? যে বিয়ের খবর বাপমা জানে না সেই বিয়ে বাতিল, বাতিল, বাতিল। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? হ্যাঁ, ফতোয়া একটা দিয়ে দিলাম। কিন্তু আজকে কি হচ্ছে চোখের সামনে অবলীলা, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাঁটে, আমাদের চোখে বাজে না, এটা আমাদের চোখে মনে হয় এটাই ভালো, ঠিক না? কিন্তু আসলে কি এটা অপরাধ নয়? শুধু কি ছোট অপরাধ না বড় অপরাধ? একটা পরপুরুষ একটা পরনারীকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা ক্যাম্পাসের সামনে, পার্কে, গাছের গোড়ায়, সিপাই সুপাই আছে না নাই, নোংরামি করে। আর শিক্ষকরা তাদের পাশে দিয়ে যায়, ভার্সিটির শিক্ষকরা বলে, ভালো করে করো, আমরাও করে আসছি তো, আছে না নাই? এই নোংরামিগুলো চলছে। আজ ইডেনকে কলঙ্কিত করা হয়েছে। ইডেন একটা পবিত্র শিক্ষাঙ্গন, এমনও ছাত্রী আছে ইডেনে যারা তাহাজ্জুদ গোজার, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সেই ইডেনের ছাত্রীকে জিনা করতে বাধ্য করা হয়েছে। এই সমস্ত অসৎ চরিত্রহীন লম্পট নেতৃত্বকে সমাজ থেকে নিশ্চিহ্ন করা দরকার। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাঁটে, যখন বলা হয়, এই ছেলে, এই মেয়েটা কে তোমার সাথে? শি ইজ মাই গার্লফ্রেন্ড। বুক উঁচু করে কয় তা। আবার যে ছেলের কোনো গার্লফ্রেন্ড নাই, যুবকরা আবার বলে, ও একটা মানুষ নাকি, ও তো কাউয়া, জীবনে তুই একটা গার্লফ্রেন্ড পেলে তুই মানুষ নাকি? আছে না নাই? পুরুষের জন্য গার্লফ্রেন্ড হবে একজন, সে কে? স্ত্রী। বলুন কে? ওয়াইফ। তার স্ত্রী হবে তার গার্লফ্রেন্ড। সর্বোচ্চ কয়টা হতে পারে? আস্তে কয়, কয়টা হতে পারে? এই সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? আস্তে আস্তে কয় কেন? কে দিয়েছেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? বাস, মায়েরা যা মনে করে করুন।
রাগ করতেছেন আপনারা? আল্লাহর কথা তো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ দুটো দিয়ে শুরু করছে, তোমাদের মন মতো 2টা 3টা 4টা বিয়ে করো। মেয়েরা ভাবতেছে হুজুর কি বিপদে পড়লাম, স্বামী শুধু বিয়ে করতে চায়, আপনি কি অনুমতি দিয়ে দিলেন এগুলো? একজন প্রশ্ন করছে আপনার কয়টা? জি, খুব মানে ঠোঁট কাটা মানুষ, তাই না? ভালো ঠোঁট কাটা মানুষ যারা হয় তারা মুনাফিক হয় না। বলি আলহামদুলিল্লাহ। এখন একটাই আছে তো, আলহামদুলিল্লাহ। আমার 4টা ছেলে মেয়ে আছে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন। কেউ তো জোরে আলহামদুলিল্লাহ কইল। হ্যাঁ, বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেবো, আমার টেনশন। আপনি আলহামদুলিল্লাহ জোরেই করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো 2 বইয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবা না, সেক্ষেত্রে একটাই উত্তম। এটাও ঠিক, ঠিক আছে। তাহলে কি আমি এখন আমার ওয়াজ কি মায়েদের পক্ষে কিছু আসছে তো নাকি? একটু বাঁচে গেলাম, বলি আলহামদুলিল্লাহ। একাধিক বিয়ে করার যোগ্যতা, একটা বিয়ে করার কোনো যোগ্যতা না। কারণ 2টার দায়িত্ব বোঝা কম হয় না বেশি হয়? বেশি হয়। 2টার বোঝা এত সস্তা কাম না, এত সস্তা না, কঠিন ব্যাপার। মেয়েরা আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, মেয়েদের সামনে যদি হুরের গল্প করেন তাও হিংসা করে, ঠিক কি না? আর এই হুরের গল্প যদি শোয়ার আগ দিয়ে করেন, ঘুমানোর আগ দিয়ে, আল্লাহ তাআলা এতগুলো হুর জান্নাতে দেবে, বলবে যে তুমি ওই কাত হইয়া হুর নিয়ে সারা ছুঁয়ে থাকবা, আমার দিকে চায় থাকবা না, ঠিক আছে না? কঠিন ব্যাপার। আর সেই জায়গায় আপনি 2টা বিয়ে করবেন, ঝাঁটা নিয়ে সামনে থাকবেন, তাও কয় ঠিক। সম্মানিত ভাইয়েরা, ইসলাম অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে জনশুমারি হয়েছে, জনশুমারি না আদমশুমারি? আদমশুমারি না জনশুমারি? জনশুমারি হয়েছে। আদম আর কয় না, আদম নবীর নাম তো পছন্দ হয় না। আদম যে নবীর নাম, এবং আদম শব্দটা পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই উর্দু হিন্দিতে সব মানুষ কি বলে? আদমি। নেক আদমি সে দোস্তি করো, আছে না? ভালো লোকের সাথে লোককে তারা, মানুষকে তারা আদম বলে, আদম আদমি। আমার দেশে আদম শুমারি, তাহলে যদি আদম যদি জন হয়, শুমারিও চেঞ্জ করুক। শুমারি তো ফার্সি শব্দ। আদমের শুমারি মানে হলো জনগণের জরিপ। এটা আমাদের দেশে ছিল আদম শুমারি নামটা কেন? অনেক বছর আগ থেকে এই দেশে ফার্সি ভাষা ছিল একসময় রাষ্ট্রীয় ভাষা। এই জন্য আদালত, আইন, ইজলাস, এই শব্দগুলো ফার্সি থেকে এগুলো আসছে। তো আদম শুমারিতে যার শেষ ফিনিশিং হলো, আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? ধরেন 50 থেকে 60 লাখ মহিলা বেশি হয়েছে। তাহলে 50 থেকে 60 লাখ মহিলা যদি বেশি হয়, এই বেশি মহিলাগুলো কি হবে? জাতীয় সম্পদ, রিজার্ভে থাকবে। হ্যাঁ না, এদের একটা সোশ্যাল সিকিউরিটি দরকার আছে, তাদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না নাই? একটা নারীর সামাজিক নিরাপত্তা একমাত্র কেবলমাত্র বিয়ে ছাড়া উপায় নাই, ঠিক কিনা? এই জন্য ইসলাম একাধিক বিবাহ ব্যবস্থা করে দিয়েছে। বিধবা আছে না নাই? তালাক প্রাপ্ত আছে না নাই? এদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না নাই? আচ্ছা, অনেকে আমরা এগুলো নিয়ে ভাবি না তো, খালি কই ইসলামের জায়গায় কেন বললো এই কথা? কোন এক হাজবেন্ড তার ওয়াইফকে বলতেছে, দেখো আমার ওই প্রতিবেশীর স্বামী, মহিলার স্বামীটা মারা গেছে, অসহায়, দিন পথ চলতে খুব কষ্ট হচ্ছে, তোর পাশে তো দাঁড়ানো দরকার, আমাকে প্রস্তাবও দিয়েছে ফ্যামিলি থেকে, আমি কি তাকে বিয়েটা করে নেব? বউ এরকম চোখ বানাইছে, ঠিক আছে তুমি যদি রাগ করো আমি আর বিয়ে শাদী করতে যাবো না। বিয়ে করে নাই। আল্লাহর ফয়সালা, এই স্বামী যে মহিলা বাধা হয়ে দাঁড়িয়েছে, এই মহিলার স্বামীটা হঠাৎ করে মারা গেছে, সে বিধবা হয়ে গেছে, বিধবার যন্ত্রণায় কাতরাচ্ছে। হঠাৎ করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এক পুরুষ, তার আরেক স্ত্রী আছে। এই প্রস্তাব পেয়ে ভাবতেছে, প্রস্তাব তো আমার কাছে আসছে, কিন্তু যে আমাকে প্রস্তাব দিল তার ফ্যামিলি মানবে তো, তার স্ত্রী মানবে তো? রাতের আধারে সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ ওই পুরুষটার স্ত্রীকে সঠিক বুঝ দিয়া দাও। দেখেন
কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? যার দুঃখ সে ছাড়া কেউ বোঝে না। বিধবার পাশে যে দাঁড়ায়, অনাথের পাশে যে দাঁড়ায়, ইতিমের পাশে যে দাঁড়ায়, সে মুমিন। আর ইতিমের পাশে যে দাঁড়ায় না, বিধবার পাশে যে দাঁড়ায় না, তারা হচ্ছে মুনাফিক। কথা কি বোঝা যায়? সূরার নাম কি বলেন? সূরার নাম কি? মাউন। আমার ভাইয়েরা, আজকের সমাজ এমন আছে, বউটাকে একটা সাইনবোর্ড রেখে হাজার নারীর সঙ্গে অকাম কুকাম করে। আসতে বলবেন না, আছে না নাই? তার চেয়ে আমার দাদারাই ভালো ছিলেন। দাদার আমলে দাদাদের বিয়ে বেশি ছিল, জেনা ছিল না। কিন্তু আজকের ভাইদের জেনা বেশি, কিন্তু বিয়ে কম। আজ যে সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে, সেই সমাজে জেনা বেড়ে যাবে। আর যে সমাজে জেনা বেড়ে যাবে, সেই সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে। আজকে বিয়ে সহজ না জেনা সহজ? কি সহজ? জেনা সহজ হয়ে গেছে। পশ্চিমা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো জেনা বেড়ে দাও, পর্দার পরিবেশ নষ্ট করে ফেলো, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তা থেকে বের করে দাও। মুসলমানদের তাহজিব তামাদ্দুন ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, এই শেষ সময়, দুনিয়ার শেষ সময় বলবো আমি, কারণ কিয়ামতের আলামতগুলো আজকে আর সমাজে আছে না নাই বলেন? এই সময় ঈমানটাকে টিকে রাখার জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাই আমরা নিজ নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনার মেয়েটা কোন প্রাইভেটে যায়, আপনার ছেলেটা কোথায় ক্লাস করতে যায়, আপনার বউ বাড়ি থেকে কোথায় বের হয়ে তার বান্ধবীকে কোথায় কোথায় চলে যায়, সমস্ত কিছু চেক আপ করার দরকার একজন স্বামীর, একজন বাবার, একজন বড় ভাইয়ের, একজন বাড়ির মুরব্বীর। আছে না নাই বলেন? আছে, খেয়াল করতে হবে সবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। বলছিলাম একজন সাহাবীর কথা। ওই সাহাবী বলছেন, আমার ভাই আব্দুর রহমান, যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। মনে আছে নাকি আপনাদের? যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। ওই দিকে একটা কথা কিন্তু ফিনিশিং দিতে পারি নাই। রাসূল বদ্ধ করেছেন আবুল আহাবের ছেলের জন্য, একটা হিংস্র জন্তুর কবলে যেন তোর মৃত্যু হয়ে যায়, এমন একটা তিনি লানত করেছেন। আমার ভাইয়েরা, এই দিকে কি হলো? আব্দুর রহমান ইবনে আউফ কি ওই আনসার সাহাবী বলছেন, ভাই তুমি তো ইয়াং মানুষ, তোমার তো বউ বাচ্চা আছে, বিয়ে করা দরকার, যৌবন আছে, কিন্তু এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না। কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তোমার সঙ্গে কোন মেয়েটা তোমার সঙ্গে দেবে? অতএব আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে আমি তালাক দেব, সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানায়া নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা পরস্পর রহমদিল হবে, কাফিরদের ব্যাপারে খুব কঠোর হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তারা খুব উদার হবে, উদার চিত্তের হবে। যে ব্যক্তি মুমিন কৃপণ হবে, তার মধ্যে ঈমানের লক্ষণ না, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, এই দুইটা প্রস্তাব আব্দুর রহমান ইবনে আউফ শুনলেন। দুনিয়াতে বসে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? বলেন কয়জন? বলেন কয়জন? এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি জান্নাতের সংবাদ পান নাই, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, বউ ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, হিজরত করেছেন। أعظم درجة عند الله والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أعظم درجة عند الله জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়ে দিলেন, এমন মর্যাদা দিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই আনসার সাহাবী, রাসূল তোমাকে যা বলেছেন তা আমার লাগবে না, আমার বউ লাগবে না, আমার খেজুর বাগানও লাগবে না, তুমি আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দাও।
ছোট্ট একটা ব্যবসা দেখায় দেওয়া হলো। ব্যবসা করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন। রতি বোঝেন তো? আনি বেশি না রতি বেশি? হ্যাঁ, আনি বেশি, রতি আরো কম। কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করে লাভ যখন হয়ে গেল, মনে মনে ভাবলেন বিয়ে তো করার দরকার। বিয়েটাও করে নিলেন। কয়েক রতি সোনা কামাই করে বিয়েটা তিনি করে নিলেন। আর আজকে বিদেশে থেকে 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়, চুল সাদা কালো করে রাখে, একটু টান মারলেই সাদা বের হয়, আছে না নাই? বিয়ে করে না। বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো? ওর ইমান আছে? কি করে খাওয়াবো? এই কথা বললে কি ইমান থাকে? আমার বন্ধুগণ, বিয়েটা একটা জরুরি জিনিস। সমাজে বিয়েকে ইজি করে দেওয়া দরকার। অনেক ধনাঢ্য পরিবারের মুরব্বীরা ভুল করে ফেলেন, মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। বানাতে আমি বলছি না আপনি বানাবেন না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। ছেলেকে বিশাল শিক্ষিত করে তোলেন, কিন্তু বিয়েটার যে সময় উপযুক্ত বয়স, সেই সময় বিয়ে না দিয়ে বিয়ের সময় হয়ে যায় 37 বছর, 40 বছর। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা ঠিক নয়। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন কম বয়সে। রাসূল তার আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন তার মেয়েকে খুব কম বয়সে। বিয়েটা উপযুক্ত বয়সী হওয়া দরকার, কারণ উপযুক্ত বয়সে না হলে পরে জেনার সম্ভাবনা আছে না নাই? জেনা শুধু ভাববেন না, শুধু চূড়ান্ত পিরিয়ড, চূড়ান্ত ইন্টারকোর্স কমপ্লিট করা তা কিন্তু নয়। চোখের জেনা আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ বিয়ের শাদী সম্পূর্ণ করলেন, কিন্তু বিয়ের ভিতরে রাসূল দাওয়াত পান নাই। কে দাওয়াত পায় নাই? সহিহ বর্ণনা, রাসূল দাওয়াত পাননি। রাসূল দাওয়াত মিস হয়ে গেছে। বিয়ে করার 3-4 দিন পর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, আজকে তোমার গায়ে সুন্দর পোশাক দেখছি, চেহারার মধ্যে একটা লাবণ্য ভাব লক্ষ্য করছি, তোমার গায়ে একটা সুগন্ধি লক্ষ্য করছি। আব্দুর রহমান, তুমি মনে হয় একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে তো করছি। কি কথা কি বুঝতেছেন? রাসূল বাদ পড়ে গেছে। বিয়ে তো জরুরি জিনিস, আজকে এটাকে অতিরিক্ত মনে করা হয়। মাস্টার্স পাস আপনি করছেন, ভালো কথা, কিন্তু এর আগে আপনার জেনা হয়ে গেছে। এটা কোন পাস করলেন? হ্যাঁ, কুত্তা পাস না? ও আচ্ছা, যাই হোক, যে পাশে হয়। তাহলে গুনাহগার হওয়া যাবে? গুনাহগার হওয়া যাবে? অনেক কথা। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? হ্যাঁ, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাচ্ছেন না তো? আমরা সবাই থাকবো। কোন সূরা থেকে কথা বলছি? সূরা মাউন। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? আরাআইতা, আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করে। এখানে দিন বলতে আখিরাতকে, বিচার দিবসকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ দিনকে ইসলাম বোঝানো হয়েছে। দুইটা ব্যাখ্যা এখানে পাওয়া যায়। দিন মানে হলো মোটামুটি 19টা অর্থ দিনের আছে। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সুন্দর দিনের পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব কি? যিনি আলামিন, রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্বজগতের রব। আলাম এক বচন, আলামিন হলো বহু বচন। এই জগৎ একটা আছে না 7টা আছে? একটা না 7টা? আকাশ কয়টা? হ্যাঁ, একটা কে কইছে? সাবা সামাওয়াত, 7টা আকাশ। আমরা দেখি কয়টা? কিন্তু মূলত আকাশ কয়টা? 7টা আকাশ। এই আকাশটা কত বড়? বলেন। আমি যে বারবার প্রশ্ন করছি, রাগ করতেছেন মনে হয় আপনারা। আচ্ছা, আকাশটা কত বড়? আকাশের নিচেই থাকে হলো সূর্য। সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লাখ মাইল দূরে। আচ্ছা,
তারকাগুলো যে আছে, প্রক্সিমা সেন্টারাই নামে একটা তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই হচ্ছে সবচেয়ে কাছের তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় বড় একটু কম হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ। এরকম বেটেল জুইস, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এরকম তারকা কোটি কোটি মিলে একটা করে গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে সমস্ত অসংখ্য কোটি কোটি তারকা থাকে। আচ্ছা, এরকম আবার গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ তাআলা রেখেছেন কোটি কোটি, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা গেল, আমি যে কথাগুলো বললাম এগুলো কি আকাশের সাথে লাগানো না মহাশূন্যে? আকাশে লাগানো মহাশূন্যে? মহাশূন্যে। ইদানিং পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন আছে অ্যাপোলো 11, যার ঘন্টায় গতি হলো 39,000 কিলোমিটার, সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার। 39,000 কিলোমিটার যার ঘন্টার গতি, এই অ্যাপোলো 11 যদি চড়ে কেউ ওই প্রক্সিমা সেন্টারাই নামক সেই তারকার দেশে যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কি কথা কি বোঝা যায়? তাহলে এখন বলেন, আকাশ কত বড়, আকাশ কত দূরে? মহাশূন্য আকাশ। আবার এই আকাশ থেকে দ্বিতীয় আকাশ পেতে আবার আরেক মহাশূন্য, এরপরে আকাশ। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে কত বড়? মরু সাহারার ভিতরে যদি কেউ তার হাত থেকে একটা আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ক্ষুদ্র, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ক্ষুদ্র। আচ্ছা, এরকম করে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, ইনদা সিদরাতিল মুনতাহা, সেখানে আছে সীমানার একটা গাছ, পিলার, সীমান্ত বর্ডার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে থেমে গিয়েছিলেন মেরাজের সময়। যেতে পারবো না, এটা নিষিদ্ধ এরিয়া। রাসূল আপনি যান, আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সেই সফর করেছেন। আল্লাহ তাআলা কোথায়? একটু ঠিকানা নেওয়ার দরকার আছে না নাই? এরে ভাই একটু গুরুত্ব দিয়ে শোনেন। আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে বড় আপন কে? আমার সবচেয়ে প্রিয়জন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তার কি একটু ঠিকানা জানার দরকার আছে না? আছে না? আছে। তিনি কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই সাতটা আকাশ পেরিয়ে আরশ আজিম, আরশ আজিমে আছে হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেখানে তিনি সমাসীন আছেন। আমার আল্লাহ সাব্বিহিসমা রাব্বিকাল, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে। আ'লার তাফসীর হচ্ছে এগুলো। আল্লাহ কত উপরে? সবার উপরে। কত উপরে? এই মহাশূন্য পেরিয়ে সবার উপরে আরশ আজিমে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত উপরে আল্লাহ আছেন, আমরা যাব কেমনে? টেনশন আছে না? আমার সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতটা কোথায়? চুপ করে আছে সবাই। কি কোথায়? কাহালু একটা কিছু বলতে হবে তো। আচ্ছা, আকাশে বলছে। হ্যাঁ, কিছুটা রাইট হয়েছে। আকাশে না। আল্লাহ তাআলা জান্নাতটা কোথায় রেখেছেন? আল্লাহ তাআলা এক আল্লাহর সবচেয়ে কাছের বান্দীদের একজন, তার দোয়া দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা মানে ফাইন্ড আউট করেছেন, উত্তর ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান না সবাই? আস্তে আস্তে কয় কে এই বাংলাদেশের বিমানে চলে যাবেন নাকি? এরকম কোন বিমান? সেই জান্নাতে যাওয়ার পন্থা আছে না নাই? সেই জান্নাতটা কোথায়? সেই জান্নাতটা হচ্ছে ওই আসিয়ার দোয়ার মধ্যে পাওয়া যাবে। বলবো? আগ্রহ আছে আপনাদের? আছে? আগ্রহ আছে? এখন আছে? আমার বন্ধুগণ, দুনিয়ার সামান্য টাকার জন্য, সামান্য দলীয় পদের জন্য আমরা আল্লাহকে বলে যাই। নারে তাকবীরের স্লোগান একজন দিল, কি দোষ যেন হয়ে গেল। আছে না? আছে না নাই? যে দল করতে গিয়ে আল্লাহর নাম বাদ পড়ে, সেই দল করাও হারাম। যারা নারায়ে তাকবীরকে বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান
কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নারায়ে তাকবীর বলা যাবে না, এখন কথা। জন্ম নিয়েছ আযান শুনে, নামাজ পড়ো তাকবীর দিয়া, আযান শুরু তাকবীর দিয়া, মরার পরে জানাজা হবে তাকবীর দিয়া। ভুলে গেছো? তোমার মৃত্যুর পরে যে আল্লাহু আকবার বলা হবে, সেটা বন্ধ করবা? যদি তাই বন্ধ করতে চাও, তোমার বিদায় হওয়া দরকার কুত্তা বিড়ালের মতো। সব বাদ দেব, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। রাজি আছেন না সবাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। থাকবেন কে? অতএব আল্লাহকে নিয়েই থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কত নেতা গেল আসলো। ফেরাউন কি ছোটখাটো নেতা ছিল নাকি? আতিপাতি, সিম্পল? কি তার দাপট ছিল? এখনো আছে তো, শীত হয়ে পড়ে আছে। আছে না নাই বল? শীত হয়ে পড়ে আছে। ফেরাউন পড়ে আছে তো এখন। হ্যাঁ, রামসিস, কি তার পাওয়ার! আনা রাব্বুকুমুল আলা। চিন্তা করা যায় কি পরিমাণ প্রাউড হলে পরে সে রবুবিয়তের এই অবৈধ দাবি সে করতে পারে। রবুবিয়তের দাবিদার একমাত্র কে? ফেরাউন সেই দাবি, অবৈধ দাবি করে বসলো। সেই ফেরাউনকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন কে? আসতে বলবেন না তিনি কে? সে আল্লাহ আজও আছেন না নাই? আজও আছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কালিমার স্বীকৃতি দিয়েছেন, মুসাকে আল্লাহর পয়গম্বর হিসেবে গ্রহণ করে নিয়েছেন, সেই ফেরাউন বলে ফেলল, আসিয়া, শেষ পর্যন্ত তুমি আমার পথ ছেড়ে, আমার দল ছেড়ে, আমার দিয়ে দেওয়া পথ ছেড়ে তুমি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নিলে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দিন তো মুহাম্মাদের না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনটা কার? আসতে বলবেন না কার? অতএব ইসলাম চলবে অন্য কারো নিয়মে না আল্লাহর নিয়মে। ইসলাম তো অন্য কারো নাই, অন্য কারো নিয়মে চলবে। আমার বন্ধুগণ, আমার দিকে একটু তাকান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ সময় যখন তার চলে এলো, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, চূড়ান্ত প্ল্যান যখন হয়ে গেল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন সর্বশেষ তাকে প্রস্তাব দিয়ে বসলো, আসিয়া, আমি তোমাকে কি দেই নাই? সব তো দিয়েছি। ভালো আছেন? আমি তোমাকে মিসেসের মর্যাদা দিয়েছি, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি। কোনদিন আমি তোমাকে টুর শব্দ বলে কোনো গালি দেই নাই। ফেরাউনের ব্যক্তিগত কিছু ভালো দিক ছিল, সেই বইয়ের সঙ্গে কখনো ঝগড়া করে নাই। আমরা করি? সব তো হাসান বসরি হয়ে বসে আছে। ঝগড়া হয় না? ঝগড়া হয় না? ঝগড়া হবে, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে না। ঝগড়া হবে না কেন? একটু অভিমান, একটু অনুরাগ, একটু ভুল বোঝাবুঝি, শ্বশুর বাড়ি যাওয়া না যাওয়া, পেস্টাস লাগে না? লাগে। কাপড় চোপড় কিনতে ওর পছন্দ হলো, লাগবেই তো কম বেশি, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে। ফেরাউনের সাথে কোনোদিন তার স্ত্রীর পারিবারিক জীবনে, দাম্পত্যময় জীবনে কোনো কলহ হয়নি, কোনোদিন কোনো কিছু না লাগেনি। শুধু লেগেছে একটা কারণ, সেটা হচ্ছে ঈমানের কারণ। কিসের কারণ? ঈমানের কারণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে সেই দুর্গের ভিতরে আল্লাহ তাআলা তাকে ঢুকায়া দিলেন, ফেরাউনের প্রাসাদের মধ্যে ঢুকায়া দিলেন, বড় হলেন, নবুয়ত পেলেন। সেই দাওয়াত পৌঁছে গেল ফেরাউনের দুর্গে, ফেরাউনের বাড়িতে। আসে ইসলাম কবুল করে নিলেন। ফেরাউন তার বইয়ের কথা শুনতো, পরামর্শ দিলে শুনতো। বইয়ের কথা কে না শুনে? আমরা শুনি না? আস্তে আস্তে খাওয়াই। বইয়ের কথা শুনি না আমরা? বইয়ের কথা না শুনলে হবে? শুনতে হবে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাও যা কয় শুনি, কি যে শোনে আল্লাহ জানে। এই জন্য হাসতেছে মনে হয়। মায়ের কথা বাপ শুনে সেই জন্য খুশি। ও আচ্ছা, ওই মায়ের কথা বাপ শুনে সেজন্য সোল কইছে। দেখছেন, উনি আবার মান্তিক খাটাইছে। আচ্ছা, যাক, সমস্যা নেই। তো এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না,
তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। আর যে প্রজা বইয়ের কথা শুনে তাকে তেমন পুরস্কার দেওয়ার এই দরবার থেকে কোনো সিদ্ধান্ত হয়নি, তাকে একটা করে ডিম দেওয়া হবে। এক প্রজা এসে বলতে, জাহাপনা আমি আপনার কাছে এসেছি, আমি জীবনে কখনো আমার বইয়ের কথা শুনি না আমি। ঠিক আছে, ওই আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা। আস্তাবল থেকে সে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখি বউ বলে, ঘোড়া আনলা আনলা, কালো ঘোড়া আনে, যা এটা থুই আর লাল ঘোড়া নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? চলে গেছে, যাই বলতেছে, জাহাপনা ঘোড়া তো নিয়ে গেছিলাম, কিন্তু কালো ঘোড়া তো চলবে না, কেন? লাল ঘোড়াটা দরকার। কেন লাল ঘোড়া, তোমার কি দরকার? বউ বলে দিল কালো ঘোড়া নাকি ভালো না। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বলছেন? এখন বইয়ের কথা শুনে না এরকম লোক খুব কম। এখন বাড়ির ভিতরে এসে রাজা বইয়ের সঙ্গে পরামর্শ করে, শোনো কি করা যায়। তো বউ বলতেছে, শোনো বইয়ের কথা শুনে না এমন লোক তো খুব কম, অতএব ওদেরকে ঠকায় লাভ কি? একজনকে ঘোড়া দিবা, একজনকে ডিম দিবা, অতএব ডিমটা এটা চেঞ্জ করে 5 কেজি করে চাল দাও, কিছু কাজে আসবে। তো বাইরে এসে উজিরদের সঙ্গে বসে বলতেছে, শোনো ওই ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। কে পরামর্শ আপনাকে কে দিল? কে? বউ আমার বলে দিল। কথা কি বোঝা যায়? বইয়ের কথা শোনার দরকার আছে না? না শুনে আপনি সংসার করবেন কেন? করতে হয়। কোনদিন আসিয়ার সাথে ফেরাউনের ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, কোনো সমস্যা ছিল না। মিসেস ফেরাউন বিশাল বড় পদ, চেয়ারম্যান কত বড় হয় তার বইয়ের পাওয়ারই বেশি, দাপট তো কম থাকে না বউদের। কিন্তু আসিয়া এত বড় দাপটের জায়গা থেকেও ইমান থেকে এক চুল পরিমাণ নড়লেন না। সর্বশেষ তিনি বলে ফেললেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমার দাম্পত্যময় জীবনের দিকে আমি তাকাবো না, দুনিয়ার ক্ষণিকের সুখ সৌন্দর্যের দিকে আমি তাকাবো না, আমি চাই জান্নাত। আমাকে কি করবেন আপনি? আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি মাথা পেতে নেব। সেই সময় হলো কি, ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। হামান বলে ফেললো, শুনুন শুরুতেই যদি আপনি অ্যাকশনে না যান আপনার তখ্ত নড়ে উঠবে, আপনাকে শেষ করে ফেলবে। অতএব আপনার বউ যখন আপনার বিদ্রোহ করেছে, আপনি শত্রুমুক্ত রাষ্ট্র গড়ে তোলেন, বউটাকে মাইনাস করে ফেলেন। ফেরাউন অর্ডার দিয়ে দিল, শুনে তাকে হত্যা করা হবে করাত দিয়ে চিড়ে। জল্লাদ রেডি করা হলো, 2 পা 2 হাত বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে সর্বশেষ তাকে বলা হলো, ফেরাউন কাছে গিয়ে বলছে, আসিয়া শোনো, একটা বারের জন্য চিন্তা করো, পারিবারিক জীবনের দিকে তাকাও, কি করবে বলো? আসিয়া বলছেন, স্বামী সম্মান রেখে বলছি কথা, আপনি আমার উপর অত্যাচারের মাত্রা যত বাড়ায়া দিবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কি ঈমান তাদের? সলিড ঈমান তাদের। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চূড়ান্ত কথা যখন তার মুখ থেকে বের করে ফেললেন, হাত কেটে ফেলা হলো। তাফসীরে এসেছে হাত কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে, পা কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। আসিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, আসিয়ার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকির করতে করতেই দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় করাত নিয়ে আসা হলো। মাথা থেকে যখন করাতটা ধরা হয়েছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে একটা দোয়া অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমে আল্লাহ তাআলা কোট করেছেন কোরআনে। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার জন্য বানায়া দাও, ইবনিলি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, আল্লাহু আকবার বলেন, তোমার কাছে, ইনদাকা বাইতান বুয়ুতান না, একটা ঘর তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দিবে, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, এবং ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ফিরআউন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দিবা, ওয়া আমালিহি তার দুষ্কর্ম থেকে আমাকে মুক্তি দিয়ে দিবা। এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনি দোয়াটা করেছেন এত সুন্দর, আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে গেছে। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে বলেন, ও হে রাসূল, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন আসিয়ার মতো দোয়া করে, এরকম যেন জান্নাত কামনা করে।
এখান থেকে প্রমাণ হয়ে গেল জান্নাতটা আমার আল্লাহর ঘরের দূরে না কাছে? আসতে বলবেন না, দূরে না কাছে? আর সেই আরশ আজিমের পাশাপাশি একটা ফ্ল্যাট, একটা প্লট, একটা জান্নাত যদি পাওয়া যায়, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু কি থাকতে পারে নাকি? থাকতে পারে না। দুনিয়ার আমেরিকার একটা ফ্ল্যাট, ইউরোপের একটা দেশের বাড়ি পাওয়ার জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত গবেষণা। আল্লাহ বলছেন, বান্দা, মহাশূন্য পেরিয়ে আরশ আজিমের পাশে আমি তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, জান্নাতে আদম রেখে দিয়েছি, জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। আমি তোকে সেই জান্নাতগুলো দিয়ে দেব। তবে বান্দা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নামের নিচে? বলেন, জাহান্নামের নিচে। জাহান্নামটা উদ্বোধন হবে কাদের দিয়া বলেন? কাদের উদ্বোধন হবে জাহান্নাম? মুনাফিকদের দিয়ে উদ্বোধন, মানে তাদের জন্য, তাদেরকে দিয়ে ভিত রচনা করা হবে। ইট যেমন টুকরো টুকরো করে বিল্ডিং এর নিচে সাজানো হয়, খোয়া বানানো হয়, জাহান্নামটা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখা হবে, তাদের দিয়ে ভিত রচনা করা হবে। এই জন্য মুনাফিকের কোনো সিম্পটম রাখা যাবে না। যারা পরকালকে অস্বীকার করে, পরকালকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে, এরা এদের জন্য ধ্বংসকে কামনা করেছেন। আল্লাহ ধ্বংস কামনা করেছেন। এই সমস্ত চরিত্র হলো ইমানদারের নাম মুনাফিকের, ইমানদারের নাম মুনাফিকের। নাম্বার 2 হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নাম্বার 2 হলো যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে পাত্তা দেয় না। আজকের সমাজে এতিমদের অবহেলা আছে না নাই? বল, আসতে বলবেন না, আছে না নাই? এতিমদেরকে দাম দেয় না। অথচ হাদিসে আসছে, যদি কোনো বান্দা এতিম শিশুর মাথায় যদি স্নেহের পরশ দেয়, একটা হাতের ছোঁয়া বুলায় দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আজকে দুনিয়াতে এতিমকে দেখবেন, আল্লাহ আপনাকে জান্নাতের চাবি আপনার হাতে তুলে দিবেন। এতিমের মাল মেরে খাবেন, এতিমের মাল সম্পদ জায়গা দখল করে খাবেন, ভাতিজার মাল মেরে খাবেন, ভাতিজার জায়গা মেরে খাবেন। আপনি চাচা, আপনার ভাই মারা গেছে, আপনি ভাতিজার মাল তো পেটে তোলেন নাই, আপনি জাহান্নামের আগুন পেটের মধ্যে তুলে নিয়েছেন। কোরআনের কথা। আমার নবী যে এতিম ছিলেন, এতিমদের দুঃখ তিনি জানতেন, বুঝতেন। এতিমদের ব্যাপারে খুব শক্ত অবস্থান ইসলামের। এই জন্য এতিমদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যত বড় দুর্বল সমাজের মানুষ, সে আমার কাছে সবচেয়ে বেশি মজবুত হয়ে যাবে। দুর্বল লোকগুলোর পাশে যদি, মাজলুমদের পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়াবেন। আমার নবীজি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, আমার নবীজি দুষ্টদের পাশে দাঁড়িয়েছেন, আমার নবীজি আমানতের কখনো খেয়ানত করেন নাই। এটা আমার নবীজির নবুয়ত পাওয়ার পূর্বের চরিত্র। আগের থেকেই তার এই চরিত্রগুলো ছিল। এই দিকগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। দিনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, এতিমকে ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনদেরকে খাবার দেন উৎসাহ না দিলে এটা মুনাফিকের লক্ষণ। দেখবেন কোন অসহায় লোক আপনার বাড়ির সামনে আসলে কিছু কিছু লোক বলে, তুমি কি নামাজ পড়ো নাকি? ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? আসতে কম কেন? ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? ইমানের শর্ত নামাজ পড়া। একটা হিন্দু আসতে পারে আপনার কাছে, বৌদ্ধ আসতে পারে আপনার কাছে, সে মানুষ, আপনার দ্বারস্থ হয়েছে। তোমার কাছে কোন সাইল চলে আসলো, সেই ধর্মের, যে ধর্মের হোক না কেন, তোমার কাছে যে এসে চেয়েছে, তুমি তাকে ধমক দিও না। ধমক দিবা তুমি মুনাফিক হয়ে যাবা, বড় পাপী হয়ে যাবে তুমি। এগুলো মুনাফিকদের লক্ষণ। এই জন্য দিলটা আমরা নরম নরম করব, দিলটা আমরা অত্যন্ত সফট করব। অসহায়দের পাশে আমরা দাঁড়াবো, অসহায়দের পাশে আমরা দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমার রাসূল এই চেষ্টাই সারা জীবন করেছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, একজন সাহাবী তখন রাসূলের হিজরতের কথা শুনে তিনি ভাবলেন, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব। বউটাকে ডাক দিলেন, বউটাকে ডাক দিয়ে বললেন, আমার বউ চলো, তুমিও চলো, যাই, সঙ্গে যাই। ঠিক আছে, আমিও যাব। বাচ্চা একটা ছেলে, তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিবেন। এমন সময় শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার বউটাকে নিয়ে চলে গেল। ভাইরা তার ছেলেটাকে জোর করে নিয়ে চলে গেল। মুস্কি হাসি মেরে বললেন, বউ নিয়ে গেছো, সমস্যা নাই, ছেলে নিয়ে গেছো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আমার ঈমানটা তো নিয়ে যেতে পারো নাই। আমি একা চললাম মদিনার পথে, একা একা চললেন, বউ সারা চলে গেলেন। আমার বন্ধুগণ, সেই সাহাবীর নাম হচ্ছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা তার স্ত্রী ছিলেন। আবু সালমা, উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল।
উম্মে সালমা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গল্প করতেছেন, গল্প করতে করতে বলছেন, আমার স্বামী আপনাকে একটা প্রশ্ন করব কি, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? এবার সাহাবী মুস্কান হাসি মেরে বলছেন, কেন, তোমার কাছে কি মনে হয়? তুমি যা মনে করবে আমি তাই করব। আমার মন বলছে আপনি বিয়ে করতে পারবেন না, আমার জায়গায় কাউকে দেব না। মেয়েরা এই ক্ষেত্রে নরম না শক্ত? শক্ত। আপনারটা বেশি পারছেন মনে হয়। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমা এমন কথা শুনে মুস্কান হাসি মেরে বললেন, উম্মে সালমা যাও, এমনটা যদি হয়, তুমি যদি আগে দুনিয়া থেকে বিদায় হও, আমি যদি বউহারা হয়ে যায়, জীবনে আমি কোনো বউ আমার ঘরে তুলবো না, কিন্তু এমনটা দোয়া আমি তোমার জন্য করবো না যদি উল্টা তা হয়ে যায়। সে উল্টা হলো, আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী আল্লাহ পাক যেন তোমার জুটায় দেন। আল্লাহর কাছে স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। কার দোয়া? স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। সেই দোয়াটা কবুল হয়ে গেল। আবু সালমা মদিনায় হিজরত করে চলে গেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় থাকলেন 1 বছর। 1 বছরের মাথায় ছেলেটাকে লুকায় নিয়ে আসলেন। বাবার চক্ষু শ্বশুর বাড়ির, বাবার বাড়ির চক্ষু সবার আড়াল করে উম্মে সালমা করলেন কি, রাতের আধারে রওনা দিলেন। রওনা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনায়। মদিনায় ফজরের আজান হয়ে গেছে। আজান শুনলেন, নামাজ শুরু হয়ে নামাজ পড়া শেষ হলো। নামাজ শেষ হতে আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য সালাত হবে, জানাজা হবে। কে মারা গেছে? আবু সালমা রাত্রেবেলা মারা গেছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামী বিদায় নিলেন, স্ত্রী ঢুকলেন মদিনায়। স্বামী মারা গেলেন রাতের বেলা। ধাক্কার পরে ধাক্কা, চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে, আকাশের মালিক, জমিনের মালিক, আমার স্বামীকে তুমি আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানাইয়া দাও। ছোট্ট সন্তান এতিম হয়ে গেল। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। জানাজা সম্পন্ন করেই বলছেন সাহাবীরা, উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। উম্মে সালমার কাছে নিয়ে যাওয়া হলো। নবী উম্মে সালমাকে দেখে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, সন্তান নিয়ে কোনো টেনশন না, আমিও তো এতিমের লিডার, আমি তো এতিম ছিলাম, আমি তো এতিমদের লিডার ছিলাম। আমার মতো এতিম জন্মের পূর্বেই বাপকে হারাইছি, জন্মের পর 5 বছরে আমার মাকে হারাইছি, 8 বছরের দাদাকে হারাইছি, আমি তো এতিমের কষ্ট বুঝি। চিন্তা করো না উম্মে সালমা, তোমার সন্তানের সমস্ত কিছুর দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে সালমাকে রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মে সালমা তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার তো কষ্ট, আমি তোমার জন্য দোয়া করছি, এর ব্যবস্থা করব। অনেক সুন্দর সুন্দর যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামী আমার চোখে এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে পরহেজগার পুরুষ একজন ছিলেন। আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে আমি স্থান দেব না। আমার ইচ্ছা নাই বিয়ে হোক কোথাও। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমা এত পরহেজগার নারী, এই উম্মে সালমার জন্য আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসলিমের পাশে, অসহায়ের পাশে সামাজিক হতে হবে আমাকে আপনাকে। ইসলাম তো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুনিয়াতে এসেছে, ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা সামাজিক কথাগুলো এখানে তুলে ধরেছেন। অসংখ্য এতিম আমার দেশে আছে যারা সম্পদ থেকে বঞ্চিত। আসতে কোন কেন আছে না? নাই, চাচা মেরে খাইছে এতিমের মা। চাচা তুমি লক্ষবার আল্লাহর নাম নিবা, ডজন ডজন হজ করবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আছে না? আছে না? আছে না? আচ্ছা, চাচা একটা পাইছে, মেরে খাওয়ার লোক আছে না? নাই। আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনি জান্নাত পাবেন না। আপনি আল্লাহর হুকুম আপনি পালন করতে পারেননি, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত তার কোনো রেহাই নাই। আমার দেশে বিধবা ভাতা নামে একটা ভাতা আছে, আছে না? নাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতার তালিকা করা হয়েছে। সেই তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। কি কথা কি বলছে? চেয়ারম্যানের বউ মানে কি? মরহুম চেয়ারম্যান, মরহুম চেয়ারম্যান, জনাব চেয়ারম্যান, এই হচ্ছে অবস্থা। আশেপাশের চেয়ারম্যান কি কিন্তু বলতেছি না ভাই, এরকম আছে, এরকম আছে না? আমার আলোচনা কিন্তু
একটু রসকস কম, কিন্তু আমি সারা জীবন আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলা। একটা সূরা আমরা শিখে গেলাম আজকে, তাই না? তাহলে সূরা মাউন পড়লে কিসের পরিচয় পাওয়া যায়? মুনাফিকদের পরিচয়। যেগুলো এগুলো সব এগুলো কাদের পরিচয়? মুনাফিকদের পরিচয়। আমার বন্ধুগণ, এতিমের মাল মেরে খেয়েছিল আবু জেহেল। কে? আবু জেহেল এতিমের মাল মেরে খেলে সে এতিম এসে বলতেছে, আবু জেহেল, আমার আব্বা মারা গেছে, আজকে আমি বড় হয়েছি, তুমি কিছু টাকা তোমার কাছে ছিল, দেখো তো এই সমস্ত টাকাগুলো আমাকে দেওয়া যায় নাকি? আবু জেহেলকে মুহাম্মাদের থেকে তুলে নে যা। দেখছেন ব্যবহার কি ভালো না খারাপ? ব্যবহার ভালো না খারাপ? খারাপ। রাসূলকে দেখায় দিল, রাসূলকে হেয় করে। এই আবু জেহেল রাসূলকে হেয় করে কত ঠাট্টা করেছে। নবীজির পিছনে থাকতেন বেলালের মতো একজন কালো মানুষ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এত ঘন কালো, এত গরিব ছিলেন যে তার গায়ের কাপড় শুধু এতটুকুই ছিল, তার 70 টাকার জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ছিল। এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় তার আর ছিল না। তার সম্পত্তি হলো 70 টাকার কাপড়। এরকম গরিব তো আমার দেশে বহু আছে। এখানে আছে? এখানে আছে? বাংলাদেশে একটা খুঁজে পাওয়া যাবে? এত গরিব মানুষ বেলাল। সম্পদ বলতে শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এক খণ্ড কাপড়। সেই বেলাল যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেল হেয় করে, ঠাট্টা করে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চাগুলো, এই সমস্ত গোলামের বাচ্চা, গোলাম দাসদের নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ বলছেন, ও আবু জেহেলের দলের লোকেরা, আমি আমার বেলালকে এমন সম্মান দিয়ে দিলাম, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের খেতাবটা আমি বেলালকে দিয়ে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুয়াজ্জিন। কালো কুসকুসে মানুষ, দেখে পছন্দ হতো না। ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, চুলগুলো ছিল খাড়া খাড়া, শক্ত শক্ত চুলগুলো ছিল আফ্রিকান মানুষ, নিগ্রো, এবং তাদের গায়ের গন্ধটা ছিল অন্য ধরনের। এরকম একজন কালো নিগ্রো হাবশী একজন গোলাম, যার বাপও গোলাম, নিজেও গোলাম, 17 টাকার কাপড় ছাড়া কোনো কাপড় নাই। সেই বেলাল যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেল রেহেও করেছে। কিন্তু আল্লাহ বলছেন, না রে আবু জেহেলরা, না রে উতবা, সাইব, আবু লাহাবের ও দলের লোকেরা, তোরা জেনে রেখে দিস, আমার কাছে ধনী গরিব তো কোনো বিষয় নয়। আমার কাছে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে আমাকে ভয় করে, আমাকে বেশি খেয়াল রাখে, আমার দিকে তাকায় তাকায় সে সমস্ত কাজগুলো সম্পন্ন করে, আমার ভয়ে সে চলে, আমার ভয়ে সে হারামকে বর্জন করে, আমার ভয়ে সে হালালকে গ্রহণ করে, হালালকে গ্রহণ করতে গিয়ে কষ্ট হলেও সে হারামের পথে পা বাড়ায় না। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন অসহায় মানুষ ছিলেন। আল্লাহ তাকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তার মর্যাদা দিয়ে দিয়েছেন। আজকে সে আবু জেহেলরা নাই, কিন্তু বেলালের নামটা ঠিকই আছে। সে আবু জেহেল কত দাপট সেই সময় ছিল। সে আবু জেহেলের সেই দাপটের ফলাফল হলো আজকে তার বাড়িটা হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। আন্তর্জাতিক কি টয়লেট হয়ে গেছে। আর বেলালের নামটা এত সুন্দর সম্মানের সাথে যতদিন দুনিয়া থাকবে ততদিন বেলালের নামটা সবার উপরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। বেলালের আযানটা ছিল এত দামি, বেলাল আযান না দিলে সাহাবে কেরামের তৃপ্তি হতো না। কিন্তু রাসূল যখন মারা যান, আযান বন্ধ হয়ে গেল, কেউ বেলালকে আযান দেওয়াতে পারে না। রাসূল মারা গেছেন, বেলাল আযান বন্ধ করে দিয়েছেন। প্রথম খলিফা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, ভাই বেলাল, রাসূলের জীবদ্দশায় তোমাকে বলাই লাগতো না, তুমি আযান দিতা, সবার আগে গিয়ে পৌঁছে যেতে, তুমি সেই বেলাল আযান দিচ্ছ না কেন? আমরা কি আযান শুনবো না? বেলাল বলতেন সে সময় বেলাল জবাব দিলেন, না ভাই আবু বকর, সারা জীবন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে, কারণ আমি যখন আযান দিতাম রাসূল আমার সামনে দাঁড়াতেন, আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলকে দেখে দেখে শাহাদাত আঙ্গুলে উঁচু করে করে আমি আযান দিয়েছি। কিন্তু তুমি আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি আযান দেব, শর্ত হলো তুমি কি আমার রাসূলকে আমার সামনে হাজির করা দিতে পারবে না? কিন্তু তা তো পারবো না। রাসূল শূন্য দুনিয়ার মসজিদে, বেলাল আর কোনোদিন আযান দেবে না। বেলালকে কেউ আযান দেওয়াতে পারে নাই। কি মুহাব্বত নবীর প্রতি ছিল, জীবন্ত আযান তারা দিয়েছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কিছুই থাকবে না,
বেলাল থেকে যাবে, আবু জেহেল থাকবে না। আবু বকর থেকে যাবে, উতবা সাইবা থাকবে না। আমার ভাইয়েরা, নবীজি ওই মক্কার মাটিতে যখন কালিমার দাওয়াত দিয়েছেন, আবু জেহেলরা হেয় প্রতিপন্ন করে কথা বলেছে। রাসূল মাথা পেতে শুনেছেন, কান দিয়ে শুনেছেন, মুস্কি হাসি মেরে সব উড়াইয়া দিয়েছেন। বিশাল বড় শক্তি নিয়ে, সাহস নিয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। কিন্তু ওই এতিমের পাশে একদিন রাসূল দাঁড়ালেন। যখন এতিমের মালটা দিতে চাইল না, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, কি বলেছে? বলেছে মুহাম্মাদের কাছ থেকে তুলে নে, মানে তার তো কোনো শক্তি নাই। আমার নবীজি বলেন, ঠিক আছে, যেহেতু সে এমন কথা বললো, ঠিক আছে, তুমি তো অসহায়, তোমার তো দায়িত্ব আমার পালন করাই দরকার, চলো। আমার নবীজি সেই অসহায় ব্যক্তিকে সাথে করে নিয়ে যখন আবু জেহেলের দরজার সামনে গিয়ে দরজায় নক করেছেন, দরজা খুলো। দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা, এই যে লোকটা আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা পায় মনে হয়। হ্যাঁ পায়, দিবেন না? দেব। রাসূল মনে মনে চিন্তা করলেন, এত বড় সুফিসাদ কেমনে হলো? সব রাজি হয়ে যায়। আমার নবীজি বললেন, দেন না কেন? অবশ্যই দেব। দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কিন্তু দেব তো বাবা, তুমি আগে বাঘ ঠেকাও। রাসূল বলেন, বাঘ আবার এখান থেকে কোন জায়গা থেকে আসলো? নবীজি পিছনের দিকে তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলো। বাঘের আকৃতি নিয়ে, আবার কোন কোন হাদিসের বর্ণনা এসেছে নবীর মাথায় উটের মতো আকৃতি নিয়ে উট দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছে, যা লাগবে সিন্ধুকের চাবি দিলাম, সব নিয়ে যা। ঠেলার নাম কি? ঠেলার নাম কি? আমার নবী যতীমদের পাশে এরকম করে দাঁড়াতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন, মিসকিনদের পাশে দাঁড়াতেন। আজকে 8% লোকের হাতে সমস্ত টাকা পয়সা দেশের। এই সমস্ত টাকা পয়সাওয়ালা, এই সমস্ত শিল্পপতিওয়ালা যদি এতিমদের পাশে দাঁড়াতো, মিসকিনদের পাশে দাঁড়াতো, জনগণের টাকা নামে রেখে যদি সুষম বন্টন করত, এই দেশের মতো সুখী দেশ বাকি 227টা দেশেও এই সুখ খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আমার দেশে সব ছিল। আমার দেশে কি নাই? মালদ্বীপে যান, শুধু দ্বীপ, কোন আবাদ সেখানে হয় না। মালয়েশিয়াতে চলে যান, শুধু পাহাড় আর পাহাড়, তেমন কিছু আবাদ হয় না। আরবে চলে যান, শুধু পাথরের পাহাড়। কিন্তু আপনি আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে সোনা আছে না নাই? প্রত্যেকটা ইঞ্চি মাটি এত সুন্দর করে যেন নববধূর মতো সাজিয়ে রেখেছে আল্লাহ। এই সবুজ বাংলা, সবকিছুতে সুন্দর এই সবুজ বাংলা। এই সবুজ বাংলার সবকিছু ছিল, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আবাদের খনি, সব খনি আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, মাছ মারতে গেছেন কিন্তু খোলের তলা নাই। কি নাই? সব টাকাগুলো জমা হবে কেমনে? তলাই তো নাই। সেই তলা ঠেকছে গিয়ে সুইস ব্যাংকে। ঠিক কিনা? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার, সব খায়া শেষ। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়। আমার কথা নয়, বঙ্গবন্ধুর কথা এটা। নেতা বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোর আছে, আজকে আছে না নাই? সেই চোর্যবৃত্তি বন্ধ করার জন্য যারা এতিমের মাল মেরে খায়, মিসকিনদের পাশে দাঁড়ায় না, নামাজ অবহেলা করে, লোক দেখানো নির্বাচনী নামাজ পড়ে, ওদের মুখে জুতা মারা দরকার। মুনাফিকদের আলামত গুলো দেখেন, আল্লাহ কি সুন্দর মিলাই দিচ্ছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ অবহেলা করে। মুনাফিকরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। তাহলে এখন ভাবতে হবে, ফজর নামাজ যার হয় না, তার মধ্যে কিসের আলামত আছে? বলুন, কিসের আলামত আছে? নিজে নিজে চিন্তা করেন, খালি গালি দিলে হবে না অন্যকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এর পরে বলছেন, যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস হয়ে যাক, তাদের জন্য ওয়াইল। 12টা বাজে, হ্যাঁ বাজো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুর বাঁচুক, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আমি তো এলাকারই মানুষ, আলহামদুলিল্লাহ, পাশের থানা। জি একই জেলা তো। বসেন সবাই। সারা রাত ওই একজন কিছু সারা রাত না, আমরা সব দিকে তাকাবো। ওঠে কে? ধরেন তো,
ওঠে কে? ধমক দিলাম। বসেন না, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, এটা কেমন কথা? বসুন, একটু বসুন। কষ্ট হচ্ছে আমি জানি, আমি আর সময় বেশি নেব না। কোন সূরা থেকে কথা বলছিলাম? মাউন। 7টা আয়াত, 6টা শেষ করেছি। শেষ আয়াতের অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা মাউন। ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনা মানে হচ্ছে যারা মানা করে, যারা মানা করে দেয়, নিষেধ করে দেয়। মাউন ব্যবহৃত অস্ত্র যখন চায় তখন সে বলে এটা আমার কাছে নাই, এটা আমার কাছে কি নাই। ছোট্টখাটো জিনিস নিয়ে যারা এরকম আচরণ করে তাদের ধ্বংস কামনা করেছেন কে? আর ওইদিকে মদিনার আনসার সাহাবী মক্কার মুহাজির সাহাবীকে বউ তালাক দিয়ে বউ দিয়ে দিতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইয়ারমুকের যুদ্ধে 6 জন সাহাবী তৃষ্ণার্ত, এক সেবা করার সাহাবী তার সামনে দাঁড়িয়ে গেছে, একজনের সামনে। প্রথম সাহাবীকে, প্রথম মুজাহিদকে সেবা করে এক সেবক এসে এক গ্লাস পানি তার সামনে দিচ্ছে। গ্লাসের পানি হাতে নিয়ে বলছে, আমি যতটুকু ক্ষুধার্ত তার চেয়ে বেশি ক্ষুধার্ত, দ্বিতীয় জন তার কাছে যাও। দ্বিতীয় জন বলতেছে না, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জন বলছে যাও, চতুর্থ জনের কাছে যাও। পঞ্চম জন বলতেছে ষষ্ঠ জনের কাছে চলে যাও। ষষ্ঠ জন বলে না, আমি যতটুকু তৃষ্ণার্ত তার চেয়ে বেশি তৃষ্ণার্ত, প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক এসে এক গ্লাস হাতে নিয়ে দেখে প্রথম জন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এই প্রাধান্য, এই সহমর্মিতা, এই মোহাব্বত, এই ভ্রাতৃত্ব, এই উদারতা মুসলমানের মধ্যে যতদিন পুনর্জাগরণ না হবে সেই সমাজে শান্তি আসবে না। আজকে আমার দেশে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? মোহাব্বত ভালোবাসায় বাড়ছে। ওয়ায়ামনাউনাল মাউন, অর্থাৎ কৃপণ যারা তাদের কি হোক? ধ্বংস হোক। কে কামনা করেছেন? আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। বসেন। নামাজ সবাই 5 ওয়াক্ত পড়িত নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখা। জোরে বলুন, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে। পর্দার হুকুম কি মোল্লার না আল্লাহর? এই যে মোল্লার না আল্লাহর? আল্লাহর হুকুম। মেয়েদের কাপড় দিয়ে ঢাকতে হবে। চামড়া মেয়েরা দেখাবে না ঢাকাবে? দেখাবে না ঢাকবে? আমেরিকা কি করে? আমেরিকা দেখায়, ইউরোপ দেখায়, আর মুসলমান কি করে? ঢাকে। পশুর যেমন পোশাক নাই, যারা মানুষ হয়ে পোশাক পরে না এরা পশুর চেয়েও জঘন্য, ঠিক না? পশুর স্থায়ী কাপড় আছে। প্রত্যেকটা প্রাণীর সতর ঢাকার জন্য আল্লাহ তাআলার এক্সট্রা করে ড্রেস দেওয়া আছে না নাই? প্রত্যেকটা পশুর কিন্তু দেওয়া আছে। মানুষকে আল্লাহ পাক লিবাসুত তাকওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন। নবীরা পোশাক, ইদ্রিস ইসলাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি পোশাক প্রবর্তন করেছেন। তার সময় থেকে পোশাক এসেছে, সতর ঢাকতে হবে। মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে ফেলা। কার হুকুম এটা? হোয়াইট হাউসে থেকে যদি একজন আমেরিকার নারী যদি বোরকা পরতে পারে, ইউরোপের পার্লামেন্টে যদি নারী পার্লামেন্টারিয়ান সে যদি বোরকা পরতে পারে, আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, কিছু বদমাইশ বোরকার বিরুদ্ধে কথা বলে। যারা বোরকার বিরুদ্ধে কথা বলে ওদের জন্ম বিতর্কিত। হ্যাঁ, অবৈধ কথা বলা যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার এই এলাকার লোক খালি জমি লেখা দেয়, বেটা মিটিং মার দেয়। থামেন। আমি যাবো। যাবেন কেন? কোনো যাওয়া নাই। এই এতগুলো লোকের সামনে যাওয়া যাবে? আলোচনা করেন। আপনি গেলে সবাই সে থাকবে আপনার দিক। শেষ করে দিচ্ছি। জমি লেখা দেয়। আচ্ছা, জমি লিখে দেয়। থামেন, জমি লিখে দেয়। উনি চেয়ারম্যান না? উনি বোঝে তো, উনি পালস বোঝে। বাপ মেয়েকে লিখে দেয় না ছেলেকে লিখে দেয়? আচ্ছা, বেটাকে লিখে দেয় না বিটিকে লিখে দেয়? বেটা। ছেলে হলেও তো খুব খুশি হয়। কি হয়েছে? ছেলে। মেয়ে হয়েছে? কি হয়েছে? আছে না এরকম? আছে না? মন খারাপ, মনে হার্ট স্ট্রোক করে মরবে। এই রোগ কি ইমানদারের রোগ? ইমানদারের রোগ এটা। যার ইমান নাই তার এই রোগ। ইমান যার দুর্বল তার এটা রোগ।
ছেলে হোক মেয়ে হোক বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সন্তান ছেলে এবং মেয়ে, আল্লাহ তাআলা ছেলেকে বাবার সম্পত্তি 2 দিয়েছেন, মেয়েকে দিয়েছেন 1। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এটা কার কথা? এখন মেয়েরা বলতে পারে আমাদের অর্ধেক কেন হলো? তাদের দুধের খাবারটাও, মার দুধটাও অর্ধেক। আলহামদুলিল্লাহ বলবেন না কেন জানেন? পুরুষ মানে যেটা ছেলে সন্তান, সেই ছেলে সন্তানের মার স্তনের দুধটাও ঘন হয়, ঘন দুধ হয়। আর মেয়ে সন্তানের দুধটা পাতলা হয়, ওদের খাবারটা অর্ধেক। আল্লাহ তো জানেন কার খাবার, কার খাদ্য, কার জমাজমি কি লাগবে, এগুলো সুষম বন্টন নীতি একমাত্র কে জানেন ভালো? কে জানেন? আল্লাহ জানেন। সূরা নিসা পড়বেন, সূরা নিসা পড়লে এটা সবকিছু, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমা। যদি ছেলেকে তুমি জমি সব লিখে দাও, মেয়েকে যদি না লিখে দাও, মেয়েকে যদি তার সমান অংশ না দাও, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। আল্লাহর সীমা লঙ্ঘন করলে ফেরাউনদের কাতারে যেতে হবে তোকে। কথা বোঝা গেল? এই জন্য ছেলে হোক মেয়ে হোক, আপনার সম্পত্তির বাবা, আপনার বাবা আপনার সম্পত্তির মালিক। আপনি যদি লিখে দিয়ে যান, সমানভাবে লিখতে হবে। সবচেয়ে উত্তম, আপনার সম্পত্তি আছে, আপনার নামে আছে। মরে গেলে যে কি পাবে সব কোরআনে আছে না নাই? বুড়া হাজি 80 বছর বয়স, চামড়া কুচকে গেছে, হজে যাবে। আস্তে করে একটা ছেলে তো 7 মেয়ে বিয়ে দিছে, ওদেরকে ডাক দিয়ে বলে, মা আমি তো হজে যাচ্ছি, মা জীবনে আর দেখে নাও হতে পারে, তো মা আমার জন্য তোমরা দোয়া করো। তবে একটা আবদার, মা আমার একটা মাত্র ছেলে, মা এই ছেলে আমি যদি মরে যাই ও তো এতিম হবে। বয়স কিন্তু 40 বছর, 40 বছর এতিম হয়। এতিমের কন্ডিশন নাবালক, নাবালকের পর আর কেউ এতিম তাকে বলা যাবে, এতিম হয়ে যাবে। মা তোমরা অন্যের সংসার করছো, ভালোই আছো তোমরা, তো ওর সম্পত্তি তোমরা নিয়ে নিবে আমি মরে গেলে। দেখছেন ওর সম্পত্তি, এটা কি বুড়ার আইন না আল্লাহর আইন? এই যে কথা কইছে, এটা কি আল্লাহর আইন না বুড়ার আইন? বুড়া বলে, মা তোমরা তোমাদের যে অংশটা, এই অংশটা তোমরা একটু ছেলেকে লিখে দাও। মা অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, দেখেন অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। মানে শয়তান ঢুকছে ওর গাইটে গাইটে ঢুকছে, গিরাই গিরাই ঢুকছে। এরকম বুড়া আছে না নাই? যে যে কি বলে, কি ডোল কাটে? ইঁদুর। যে ইঁদুর বেশি বুড়া হয় ওর ডোল কাটা বাদ যায়, ওর পাকা হয়ে আর হ্যাঁ সিনিয়র। শেষে মেয়েদেরকে বাধ্য করে যে তোরা তোদের অংশ যা পাবি এটা আমি আমার মেয়ের নামে, ছেলের নামে দিয়ে যাচ্ছি। ও যদি হাজরা আসওয়াদ সুমা দিয়া জামারায় গিলাও, আরে ওয়াজ কি শুনে আমি পারি নাকি? জামারায় গিয়ে শয়তানকে পাথর মারতে নিয়ে শয়তানকে বলে, তুই তো বড় শয়তান, তোকে মতো মারা দরকার, ঠিক কিনা? এরকম দুষ্ট আছে না নাই? আচ্ছা চেয়ারম্যান সাহেব খুশি হয়েছেন তো? আমার যে বিচার করা লাগে ভাই, এই ঠিক আছে, একটু হলেও তো কিছু কাজে যাবে। আল্লাহ তুমি সবাইকে বান্দার হক রক্ষা করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা, এই মাদ্রাসা এক মুরব্বী, কি নাম ওনার? মুরব্বীর নাম কি? আব্দুল জব্বার, আলহাজ আব্দুল জব্বার সাহেব। তিনি মাদ্রাসার জন্য 30% জায়গা দিয়েছেন। 30% জায়গার দাম এখন বর্তমান মূল্য না হলে 1 কোটি টাকা হবে। এই পরিমাণ সম্পত্তি তিনি মাদ্রাসায় তিনি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার। মাদ্রাসা করেছেন, শিক্ষক ছাত্র এখানে আছে। এদের জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 দোয়া। নাম্বার 1 কি? দোয়া। হাফেজদের দেখতেই পারে না, কিছু লোক আছে না, এই তোরা কি করে খাবি রে, কি হারামজাদা, এরকম আছে না? না বলে টেনশন আল্লাহ, আল্লাহর দায়িত্ব, সেই টেনশনও করে। খাবারের টেনশন কার বেশি? আল্লাহর চিন্তা নাই? টেনশন মানে চিন্তা। চিন্তা আমাকে সৃষ্টি করছে কে? চিন্তা কার বেশি? ওকে তুই কি করে খাবি? কোন হাফেজ না খেয়ে থাকে না, কোন আলেম আজ পর্যন্ত দেখি নাই না খেয়ে আছে। তাদের চেহারার নূর আছে, তাদের পোশাকের সৌন্দর্য আছে, পান খাইয়া ঠোঁটটা লাল বানায় রাখে। কি সুন্দর না?
তাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা তারা বলে কি করে খাবে, কি কথা বলছেন, তাদের সমস্যা। মাদ্রাসায় দিবেন চোখ বন্ধ করে, ছেলে হাফেজ হবে, বাচ্চার হাতে কোরআন তুলে দিবেন, কোরআন আপনার বাচ্চাকে পাহারা দেবে। কথা ক্লিয়ার? এ উঠে কে বসেন, আমরা দোয়া করে দেবো, সময় বেশি নেব, একটু বসেন বাবা, একটু বসেন। আচ্ছা জি ওকে, আমার চেয়ারম্যান ভাইয়ের জন্য দোয়া করবেন। দাড়িটা অনেক সুন্দর কিন্তু অরিজিনাল অরিজিনাল লাগানো না, লাগে একটু বড় করে নাকি? হজ করে আসছে। জি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। খুব ভালো হাসি খুশি মানুষ, যে আল্লাহ তুমি তাকে দ্বীনের খাদেম বানাও, আমিন। জোরে বলি আমিন। আরে ভাই বাঁচবো কয়দিন? যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গেয়ে মরবো, কোন নেতার গুণগান গাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই আমরা। বসো। আচ্ছা, তো এখন এই মাদ্রাসার জন্য এক নম্বর হলো দোয়া। বাচ্চাদের নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। করে কি জানেন? মাদ্রাসার সভাপতি ছেলে পড়ে কলেজে, আছে না? কিন্ডার গার্ডেনের পরে, এদিকে মাদ্রাসার সভাপতি বানায় রাখছে, আছে না? আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন। বুড়ো হলে পরে আপনার সন্তান আপনাকে দেখে ভয় পাবে, আর শয়তানকে আল্লাহওয়ালা বানাবেন না, আপনি বুড়ো হলে আপনি সন্তানকে দেখে ভয় পাবেন। সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, উপকার আসবে, উপকার আসবে। আল্লাহ তুমি কবুল করো। হাফেজ বিশাল বড় যোগ্যতা। তাকরিম নাম শুনেন নাই? আবু রাহাত, আদেল, জাকারিয়া, কি তাদের সুনাম, কি তাদের সম্মান, কি অর্জন তাদের। আল্লাহু আকবার বলো। বাস হাফেজ বানাবেন। যে হাফেজ হয় আমি মনে করি তার চাইতে আল্লাহর নিকটতম গোলাম আর পৃথিবীর কেউ নাই। এই যে হাফেজ আব্দুর রহমান, হাফেজ বিশাল বড় যোগ্যতা। মুখস্থ করা যাবে না আপনি যদি আল্লাহর রহমত না পান। মুখস্থ কি এটা আয়াত, সানুকরিউকা ফালা তানসা। আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, আয়াত ভুলে গেছেন। নামাজ শেষ, এক সাহাবী বলতেছে, উবাই ইবনে কাব বলছেন, হুজুর আপনি কি আয়াত যে বাদ দিলেন, আয়াত কি রহিত হয়ে গেছে নাকি মানসুখ হয়েছে? না, ভুলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? সানুকরিউকা ফালা তানসা, হে রাসূল আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি ভুলবেন না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে মুখস্থ করায় দেন কে? সিনার মধ্যে ঢুকা রাখেন কে? আর হাফেজদেরকে নিয়ে যারা টিটকারি করো, ওরা হচ্ছে টাটকা মূর্খ। কি তারা কি টাটকা মূর্খ? নাম্বার 3 হলো কিছু অর্থ মাদ্রাসায় দিবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু অর্থ আমরা মাদ্রাসায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে একটু আমার আবদার,